কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। চলে আসলাম তোমাদের মাঝে 58 নম্বর ব্লগ। দেখতেই পাচ্ছ যে আজকে আমি ট্রেনে কেন আছি তোমরা কি বলতে পারো? তো যেমনটা আছি কিন্তু বৃহস্পতিবার দেখতে পারলাম যে কালকে কিন্তু খুবই সুন্দর এবং চমৎকার ভাবে আর্জেন্টিনা কিন্তু বাজিমাত মেরে নিল। এবং যেহেতু বৃহস্পতিবার আমাদের ঢাকার বাইরে যাওয়া লাগে, তোমরা ইতিমধ্যে সবাই জেনে গেছো। এবং আজকে কিন্তু আমরা গাড়ি দিয়ে যাচ্ছি না, আজকে কিন্তু আমরা নতুন একটি উপভোগ বা নতুন একটি মজা উপভোগ করার জন্য ট্রেন দিয়ে চলে যাচ্ছি। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু ট্রেন স্টেশনে আছি। এখানে আসা পর্যন্ত যতটুকু কিভাবে আসলাম সেটা একটু তোমাদের দেখাই, এবং বাসা থেকে কেন ব্লগটা শুরু করতে পারিনি, কেননা আমরা যেহেতু তাড়াহুড়োর মধ্যে বের হয়েছি এবং খেলা দেখে দেখে অনেক লেট হয়ে গেছে। আসলে সবকিছু মিলে ঘুম তো হয়নি, দেখতে পারতেছো, চোখ দেখে অবশ্যই বুঝতে পারতেছো। তাও আর কি আনফর্চুনেটলি লেট হয়ে গেছে এবং তাড়াতাড়ি বের হইতে হয়েছে। তো চলো তোমাদের একটু কিছু সিনারি দেখাই এবং আসো আবার তোমরা দেখি। চলো চলো। সো গাইস, তোমরা তো দেখতেই পারলা যে আমরা কিভাবে আসলাম, কেন আমরা বাসা থেকে ইন্ট্রো দিতে পারলাম না। তোমরা তো দেখতেই পারলা। চলো আমরা এখনই ট্রেনে উঠে যাই, কেননা 5-7 মিনিট পর আমাদের ট্রেন ছেড়ে দেবে। আর ট্রেনে উঠে একটু সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করবো এবং তোমাদের ছোট ছোট ক্লিপের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা ট্রেনে যাচ্ছি যেন একটু ঘুমিয়ে ঘুমিয়ে যেতে পারি, কেননা আর্জেন্টিনা খেলা থাকার কারণে কিন্তু পুরো বাংলাদেশি পাই কালকে রাতে ঘুমটা ঠিক হয়নি। তাই আমরা আজকে ভাবলাম যে না, রিল্যাক্সে যাবো, তাই আমরা যাই। চলো ভিতরে ঢুকি, এখনই ট্রেন ছেড়ে দিবে 5-7 মিনিটে। চল তাড়াতাড়ি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ ট্রেনের আওয়াজ শুনে যে ট্রেন ছেড়ে দিয়েছে। চলো আমরা ট্রেনের সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখি এবং তোমাদের দেখে একদম তোমাদের সাথে যে ব্রাহ্মণবাড়িয়াতে দেখাবে। চলো। যেমনটা দেখতে পাচ্ছ ট্রেন থেকে নেমে গেছি আমরা ব্রাহ্মণবাড়িতে। এখন নবীনগর যেতে যেতে যতক্ষণ লাগে বা যেভাবে যাই দেখতে থাকবো, যাওয়ার পর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো। দেখতেই পাচ্ছ পুনরাবৃত্তি আমরা কিন্তু আবার চলে আসলাম সে একই স্থানে, নবীনগরে। চলো, সকাল থেকে যত জার্নির উপরে আছি, শরীরের উপর দিয়ে কি যাচ্ছে বুঝতেই পারছো। চলো একটু ফ্রেশন আপ হয়ে তোমাদের সঙ্গে আবার দেখা করবো। এবং হ্যাঁ, তোমরা যেটাই চিন্তা করতেছো, আবার কিন্তু নদীতে গোসল করো। চলো। A few moments later. তো যেমনটা দেখতে পাচ্ছ পিছে কত সুন্দর নদী, এটা তো তোমরা ইতিমধ্যে অনেকবারই দেখে ফেলছো। এবং তোমরা দেখতে পাচ্ছ আমাদের পিছনে আছে তিতাস নদী, সে আমাদের ঐতিহাসিক তিতাস নদী। এবং তোমাদের একটা দুঃখের কথা জানিয়ে দেই, আমি আসলে ট্রেন থেকে নামার সাথে সাথে আমার মানি ব্যাগটা পড়ে যায়। এবং মানি ব্যাগে আসলে টাকা পয়সা কম থাকলেও অনেক ডকুমেন্টস ছিল, যেটা আমি আব্বুর আসলে বলি নাই। কিন্তু আসলে সবচেয়ে বেশি ছিল আব্বুর একটা ভূতের কার্ড ছিল, এটার জন্য আমার আসলে মনটা খুবই খারাপ লাগছে, তাই শেয়ার করলাম। দেখ, আসলে এটা নিয়ে কষ্ট পেয়ে লাভ নেই, কারণ ওই যে কথা আছে না, জানেরটা মালা যায়।
যাই হোক, আল্লাহ আল্লাহ ভরসার মধ্যে কার্ড আছে, যদি আল্লাহ চায় এর মধ্যে ফোন দিয়ে হয়তো আবার পাইতে পারি, আল্লাহ ভরসা। এবং তোমাদের যেটা বলতেছিলাম, আসলে কিন্তু আমাদের আম্মুকে কিন্তু অসংখ্য ধন্যবাদ যে আমাদের আসার আগে কিন্তু আমাদের নাস্তা টাস্তার ব্যবস্থা করে দিছে, যার কারণে আমরা এসেই কিন্তু আমাদের এত খিদে লাগছে সে কিন্তু খেতে পারলাম। তাকে অসংখ্য ধন্যবাদ। সে আমাদের খুবই খুবই মজা হয়েছে, যেটা হচ্ছে ইংলিশে বললে ভালো লাগবে, কুক রাইস। খুবই সুন্দর হয়েছে, আম্মু খুবই ভালোভাবে করেছে। এবং শুধু আমরা তিনজনই খাইনি, আমরা এই জায়গায় যতজন আছি প্রায় মিলে আমরা প্রায় 5-6 জন খেয়েছি একই ভাত। আম্মু যে অনেক অনেক বেশি দিয়েছিল, ওইটাই আমরা খুবই মজা করে খেয়েছি। তো চলো এখন খাওয়া দাওয়া শেষ, কিছুক্ষণ রেস্ট নিবো এবং গোসলটা করে ফেলবো। তো চলো গোসলের পর তোমাদের সঙ্গে দেখা হবে, চলো। A few inches later. তো দেখতে পাচ্ছ আমি বের হয়ে গেছি, আসলে খাওয়া দাওয়া শেষ। এখন একটু আমি বাজারে যাচ্ছি না, এখন একটু যাচ্ছি কাঠটাটা একটু কয়েকটা জিনিসপাতি লাগবে এবং বাজার টাজার সব হয়ে গেছে, রান্না করা হয়ে গেছে। তো চলো সামনে যাই। এরপরে সেখানে আমরা একটা জিনিস দেখতে পারি, তোমরা কি একটু বলতে পারো এই জিনিসটা কি? আমাদের একটু বলে সাহায্য করবা যে বোতলটার ভিতরে কি এই জিনিসটা? এবং তোমরা যদি নামটা জেনে থাকো তাহলে কিন্তু আমাদের কমেন্ট করে জানিয়ে দিতে পারো প্লিজ। এরপরে আমাদের মিলাদ শুরু হয়ে যায় এবং আমাদের মিলাদের খাবার ছিল আজকে বিরিয়ানি, যা তোমরা দেখতেই পাচ্ছ। এবং এরপরে আমরা একটু বেরিয়ে যাই, মিলাদ শেষে আমরা একটু চা খেতে বেরিয়ে যাই, সবাই মিলে আমরা একটু ঘোরাফেরা করলাম। এরপর কিন্তু আমরা চাটা খাওয়ার পর আবার বাসার উদ্দেশ্যে ফেরত যাই এবং সেখানে কিছুক্ষণ বসে কারেন্ট চলে যায়, সেই মধ্যে আবার কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাই এবং রওনা দিয়ে দিই আমরা। তো যেমনটা দেখতে পাচ্ছ আমরা কিন্তু একটা অন্য জায়গায় আছি, আমরা কিন্তু মোটামুটি ফেরিঘাটে চলে এসেছি এবং আসলে খুব দ্রুততার মাঝে তোমাদের দেখাইলাম। তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে এত দ্রুততার মাঝে সবকিছু হয়ে গেল কেমন, আসলে দ্রুততার মাঝে হয় না, আমাদের কিন্তু প্রায় 5 থেকে 6 ঘন্টার মধ্যেই কাটানো লাগছে। তোমাদের আর কি কম সময় দেখানোর চেষ্টা করলাম, যেহেতু এই জিনিসগুলো তোমাদের আগে দেখাইছি তাই এরকম ভাবে আর দেখানোর বা ওইরকম বা প্রয়োজন বোধটা মনে করি না। যেমনটা দেখতে পারলাম আমরা কিন্তু গোসলের পর কিন্তু আমরা প্রায় আরো রেস্ট টেস্ট নিলাম, দুপুরে খাওয়া দাওয়া করার পর কিন্তু আমরা মিলাদ পড়ে নিই, মাগরিবের পর কিন্তু আমরা মিলাদটা পড়ে নিই। মিলাদ টিলাদ পড়ার পর আমরা খাবার খাওয়াই নিই এবং আমাদের আজকের তোমার ছিল যে হলো বিরিয়ানি, আমরা মুরগি দিয়ে বিরিয়ানি করেছিলাম, যেটা সবাইকে আমরা খাওয়া দাওয়া নিই। এবং এরপর আমরা একটু আরো কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আমরা খাওয়া দাওয়া করার পর এরপর ওই যে আমাদের আগের গন্তব্যে আমরা আবার বাসায় চলে যাচ্ছি এবং আমরা এখন গাড়ি দিয়ে ফেরিঘাটে চলে যাচ্ছি, ফেরিঘাট দিয়ে আমরা চলে যাবো বাসায়। তো দেখতে পাচ্ছ আমরা কিন্তু ফেরিঘাটের সামনে চলে আসছি, ফেরিঘাটে উঠবো, চলো উঠে যাই এবং বাসায় যেয়ে তোমাদের সঙ্গে বাকি কথা বলবো, চলো। তো গাইস তোমরা তো দেখতেই পারলা, আমার ছোট ভাই মৃদুল তোমাদের বলেই ফেললো যে কেন তোমাদের আমরা এত ছোট ছোট ক্লিপসের মাধ্যমে দেখাচ্ছি, কেননা এই জায়গায় আমরা এর আগে অনেক আসা যাওয়া করেছি এবং ফেরিঘাট দিয়ে ইটস এ কমন থিং যে এই জায়গাটা খুবই ভাঙ্গা থাকে আর আমরা গাড়ি দিয়ে আসা যাওয়া করি, তাই অত একটা দেখায়নি। এবং আমরা এখন আছি ফেরিতে, ফেরিতে রাতের দিকে কি দেখাবো কিন্তু যতটুকু তোমাদের ছোট ছোট সিনারির মাধ্যমে দেখাই, চলো এবং বাসায় যেয়ে তোমাদের সাথে ডিটেলসে কথা বলবো, চলো। এরপরে কিন্তু আমরা দীর্ঘ একটি পথ পাড়ি দিয়ে আমরা কিন্তু 300 ফিটে ঢুকে যাই এবং এই রোডটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর এবং কোনো নেই, যানজট নেই। এবং আসলে আমাদের যে ভাইয়া উনি এত গতিতে চালাচ্ছে যেটা বলে প্রকাশ করা যাবে না। এবং এরপরে আমরা উঠেছি এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এটা নিয়ে আর কি বলবো, একটি সুন্দর একটি উপহার যা তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে ভিডিও করতে হলে হাত কোনো নড়ে না। সো দেখতে পাচ্ছ আমরা কিন্তু চলে এসেছি বাসার নিচে এবং আসলে খুবই জার্নি, খুব কাঠগড়া পাওয়ার পর কিন্তু আমরা চলে এসেছি, যা কিন্তু তোমাদের কাছে কিন্তু খুবই ক্ষুদ্রভাবে প্রেজেন্টেশন করবো। এবং আজকে যে আমাদের ড্রাইভার ছিল খুবই ভালো গাড়ি চালিয়েছে। কাঠগড়ার পরে কিন্তু তোমাদের আজকে এই ভিডিওটা মানে ছোট ছোট আকার দেখানোর চেষ্টা করলাম। এবং আজকে যে আমাদের সঙ্গে ভাইয়া ছিল
খুবই ভালো গাড়ি চালিয়েছে এবং এত ভালো গাড়ি চালিয়েছে বোঝানোর মতো না। হ্যাঁ অবশ্যই যে তোমাদের তো বললাম 2,500-এর রাস্তা, নবীনগরের ওই পথটা খুবই ভাঙ্গা, কিন্তু তারপরে কিন্তু ভুলতার রাস্তাটা খুবই ভালো, মানে কথা মানে বোঝানো যাবে না তোমরা যদি না যাও, খুবই ভালো এবং আসলে সবচেয়ে বড় কথা হলো 2,500-এর রাস্তাটা তো ভাঙ্গা। এবং আসলে যে আমাদের ভাইয়া যে ড্রাইভিং করছে উনি কিন্তু আমাদের খুবই কাছের বড় ভাই, আমাদের বড় ভাই এবং আমার আব্বুর এক সম্পর্কের ভাতিজা হয়। এবং আসলে খুবই ভালো চালাইছে এবং খুবই তাড়াতাড়ি আমরা চলে এসেছি, কিন্তু আসলে শরীরের উপর দেখতে পারতে চুল টুলের কি অবস্থা। চলো আজকে ভিডিও এই পর্যন্তই, বাকি কথা তোমাদের পরে বলবো পরে ভিডিওতে। আজকে ভিডিও এই পর্যন্ত, ভালো থাকবো সুস্থ থাকবো এবং আমাদের জন্য দোয়া করবা। আসসালামু আলাইকুম।